Yo, what's guys? This is Mehmet and welcome to my another video. তো আজকে আবার চলে এসেছি। আজকে হলো পার্ট 3 ডে 3। তো আজকে আমাদের ঘরটারে আপগ্রেড করব। মানে কি বলে ফ্রেম আছে, পরে আপনার আরো অনেক কিছু আছে। ওইসব দিয়ে আমরা মানে ঘরটা সাজাবো। আর আজকে ভিলেজারের জন্য আমরা নিচে ঘর তৈরি করব, মানে আন্ডারগ্রাউন্ড করব, যাতে আমাদের ট্রেড করতে যাতে সমস্যা যাতে না হয়। তো প্রথমত এই জায়গায় আমাদের স্টিক বানায় নিতে হবে, আর ভুল দিয়ে আমাদের পেন্টিং বানাইতে হবে আমাদের অনেকগুলা, কেন যে দেয়ালের পাশ দিয়ে পেন্টিং লাগিয়ে দিতে হবে অনেক। তো 3 2 গো গাইস। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজিয়ে রাখছি। তো এই জায়গায় অনেক হয়েছে, মানে যত ভুল ছিল যে আমার কাছে আগের দিন শিপ মারার পর করছি। তো এখন আমাদের শুরু করতে হবে ভিলেজারের কাজ, কারণ যে আমাদের ভিলেজারের করতে হবে, সব আমাদের আনতে হবে, অনেক ঝামেলা আছে। তো এখন তাড়াতাড়ি আমরা ভিলেজার আনি। আগে আমাদের নিচে ডিগ করে আগে জায়গাটা দেখে রাখতে হবে কতটুকু আমাকে করতে হইবে। আরে আরে আল্লাহ, ভুলাইতে গেছিলাম, আমাদের এই জায়গাতে পানি। তো দাঁড়ান, পাশটাকে ব্লক করে রাখতে হবে যাতে পানি যাতে ভিতরে যাতে না আসতে পারে। তাহলে আমাদের হবে না মাইনিং করা। তো হয়ে গেছে। তো এখন আমাদের আরো নিচে দিতে হবে। এতটুকু ঠিক আছে। তবে পাশে করে দেখি মাইন। এই জায়গাও পানি আছে। আর একটু নিচে যায় দেখবো, মানে এই সাইডে করলে পানি সমস্যা হবে, এদের উল্টো সাইডে করতে হবে আমাদের। আর একটু নিচে যাওয়ার পর তো এতটুকু ঠিক আছে। এবার যে দেখি আছে নাকি পানি। আরে এই জায়গাও পানি আছে। তো যা বললাম আমাদের উল্টো সাইডে করতে হবে, কেন যে এই পাশ দিয়ে পানিটা নেই। তো উল্টো পাশে না করলে হবে না। তো আমি বেশি লেন্থ বাড়াবো না, কারণ লেন্থ বাড়ালে সমস্যা হয়, আপনারা দেখতে চান না। শর্ট ভিডিও ভালো হয়, কিন্তু শর্ট ভিডিও ছাড়ি, এরপরেও বড় ভিডিও ছাড়তে হয়। তো আমি বেশি লেন্থ বাড়াবো না, এখন তাড়াতাড়ি মাইনিং করি। সব যদি দেখাতে হয় তাহলে 1 ঘন্টার বেশি ভিডিও হয়ে যায়। তো এই কারণে তাড়াতাড়ি আমাদের করতে হবে, মানে যত ফাস্ট করতে পারি আমাদের তত ফাস্ট, আর লেন্থও যত কমাই করতে পারি। এই জন্য আপনাদের সব ডিটেলে দেখাইতে পারবো না, এরপরে যতটুকু ইম্পর্টেন্ট সেতটুকুই আমি দেখাই। তো এই জন্যই। তো এখন তাড়াতাড়ি মাইনিং করতে হবে, আমাদের পিক্যাক্সও অলমোস্ট ভেঙে যাবে। তো এখন আমাদের ভিলেজার আনার কাম। আরে কি হলো, ভেঙে গেলো কে সিট? বুঝলাম না তো। কত সুন্দর করে আসতেছে, কি হলো বুঝলাম না। নিচে সমস্যা হয়েছে না কি? কি হলো, আসতেছে না কেন? আরে ভাই, 2টে ভিলেজার বসে, তো আসবে কিভাবে? ধুর, থু। একটা ভিলেজার লাগে আর এই জায়গায় 2টা বসে রয়েছে, এখন একটা ভিলেজার দিয়ে সুন্দর হয়। তো ঘরের ভিতর চলে আসো ভাই, এই জায়গাতে সমস্যা হচ্ছে অনেক, অনেক সমস্যা হয় অনেক। তুই পাশেরটাও ভাইঙ্গে আমাদের এখন আসতে হবে, এবার আসবে তো। এবার আসতেছে। তো আইসে, এখন যাও নিচে। আরে ভাই, আয়রন গোলামও চলে আইসে। এখন করার কিছু নাই, এখন আয়রন গোলাম মারতেই হইবে। ওই ওই ভাই, ভুলেই তো গেছিলাম আয়রন গোলাম মারে। নে নে নে, মার মার মার, মারিস নাকি, মার মার, বেশি বেশি করে মার, আমার মারবি না। আরে এক্স ভেঙে গেছে। শর্টে মারা যাবে না, শর্টে ভেঙে যাবে, একটু আছে, আরে শেষ। তো এখন এই জায়গা ব্লক দিয়ে লাগাই রাখতে হবে যাতে ভিলেজার না চলে যায়। তো এখন ভিলেজার যাও, নিচে যাও, এই তো চলে গেছে। তো এখন আমাদের লাগবে সুগার ক্যান, যাতে আমাদের যে ভিলেজারে ট্রেড করার জন্য যা যা লাগে তাই লাগবে, মানে বুক শেলফ লাগবে আমাদের। তো আমরা এখন অনেক সুগার ক্যান নিয়ে আইছি, আর আমাদের পেপার বানানো শেষ, এখন আমাদের বুক শেলফ লাগবে। আমাদের এইটা আগে বানাই, এটার জন্য আমাদের স্টিক দিয়ে আমাদের অনেক কি হবে। আর বুক শেলফ, না এটা বানানো লাগবে না। বুক শেলফ কই? এই যে বুক শেলফ, 3টা বুক লাগবে। আর আমাদের এখন বুক শেলফ তাড়াতাড়ি বানাইতে হবে। বুক শেলফ হয়ে গেছে। এখন আমাদের, আরে ভাই কয়টা বানাইতেছি। তো বুক শেলফ বানানোর পর আমাদের এইসব হয়ে গেল। এটা বানানো কি বলে রে, ভিলেজার যেটাতে ট্রেড করে সেটা। তো এই যে ছোটই করছি, বেশি বড় আর করি নাই, কারণ বেশি বড় করলে আবার সমস্যা হইবে আমার। তো এই জায়গা আমাদের হয়ে গেছে। তো এতটুকু আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। এরপর দ্বিতীয় এপিসোডে ভিলেজারের জন্য যা যা লাগে সব করব। অফলাইনে বেশিরভাগ করি, কিন্তু আমি আপনাদের দেখাবো ভিলেজারদের আটকাতে হবে, ভিলেজার জন্য যা যা লাগবে সব আমি দেখাবো। তো বাই, সাবস্ক্রাইব।